স্কুল পিকনিক মানে শুধু মজাই না, হয়তো একটি ভুল বদলে দিতে পারে পিকনিকের সেই পুরো দিনটি। ইয়ামিন কি নিরাপদে ফিরতে পারবে আর স্কুল পিকনিক থেকে? হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের স্কুল পিকনিক। ইয়ামিন স্কুলে পড়া একটা ছেলে। একদিন স্কুলে ঢুকে এসে দেখে সবাই খুব উত্তেজিত অবস্থায় আছে। ক্লাস টিচার হাসি মুখে ঘোষণা দিলেন, আগামী শুক্রবার আমাদের স্কুল পিকনিক। কথা শুনে ইয়ামিন খুশিতে লাফিয়ে উঠল। বন্ধু রাফি, তন্ময় আর মিষ্টি সবাই মিলে পিকনিকের স্বপ্ন নিয়ে আলাপ আলোচনা করতে লাগলো। কেউ বলল, আমি বাসের জানালার পাশে বসব। কেউ বলল, আমি বেশি বেশি খাবার খাবো। ইয়ামিন বাড়ি ফিরে মাকে বলল, মা, পিকনিক পিকনিক, তুমি আমার জন্য কি দিবে? মা হেসে বলল, সারপ্রাইজ। পিকনিকের দিন ভোরে ইয়ামিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো। ব্যাগে রাখা হলো স্যান্ডউইচ, কেক, জুস আর মায়ের দ্বারা একটি ছোট্ট চিঠি। স্কুলের সামনে বড় বাস, সবাই ইউনিফর্ম পরে স্কুলের পিকনিক বাসে উঠছে। বাস ছাড়তে শুরু হলো নানা রঙের গান, হাসি ঠাট্টা আর জানলা দিয়ে হাত নাড়ানো। ইয়ামিন জানালার পাশে বসে ভাবল, আজকের দিনটা জীবনের সেরা দিন হবে। সবাই একসাথে সেই জনপ্রিয় গানটা গেল, আমাদের দেশটা স্বপ্নপুরী, টিং 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 টিং। পিকনিক স্পটটা চারিদিকে সবুজ মাছ ছিল, পাশের ছোট্ট নদী, আর সেই নদীতে নদীর তীর ঘেঁষে বড় বড় কিছু গাছগাছালি উপস্থিত ছিল। টিচাররা বলল, কেউ একা যাবে না, সবাই দলবদ্ধভাবে এই পিকনিকে আয়োজনে ঘোরাফেরা করবে। দিকে সবাই খেলাধুলা করতে শুরু করলো। এক গ্রুপ ফুটবল নিয়ে খেলে, কেউ বা একটা দৌড়ঝাঁপ দেয়, আমার মেয়েরা দৌড়ে টানাটানি খেলছে। ইয়ামিন দেখতে দেখতে খেলতে খেলতে একটু দূরে একটা ছোট্ট জঙ্গল। জঙ্গলটা দেখতে খুবই রহস্যময়। খেলতে খেলতে ইয়ামিন অজান্তে জঙ্গলের দিকে চলে যায়। হঠাৎ সে বুঝতে পারে, আরে বন্ধুরা সব কোথায় গেল? চারিদিকে শুধু গাছ আর গাছ। হালকা ভয় ইয়ামিনের ভিতরে কাজ করছে। আর মনে পড়ে সেই মায়ের কথা, ভয় পেলে বসে দেখো না বাবা, বুদ্ধি খাটিও। ইয়ামিন চিৎকার না করে চিন্তা করতে শুরু করলো। সে গাছের ডালে নিজের রুমাল বেঁধে রাখে, যাতে কেউ বুঝতে পারে যে সেই পথে গেছে। অন্যদিকে এই জঙ্গলের ভিতরে ইয়ামিন দেখে একটা কাঠবিড়ালি এদিক ওদিক লাফালাফি করছে। অনেক রঙিন পাখি, সাথে কিছু চড়ুই পাখি দেখা যায়। নদীর ধারে দিকে কিছু মাছ, আর দিকে ছোট্ট কচ্ছপরা টিকটিক করে হাঁটছে। কচ্ছপটা যেন তাকে পথ দেখাতে চাইছে। ইয়ামিন কচ্ছপের পিছনে পিছনে হাঁটে। হঠাৎ দূর থেকে ভেসে আসে, ইয়ামিন 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 ইয়ামিন। সে বুঝে যায় টিচার আর বন্ধুরা তাকে খুঁজছে। সে নিশ্চিত ভাবলো এটা একটা মাইকের আওয়াজ। সবাই মিলে ইয়ামিনকে খুঁজে পেয়ে যায়। টিচার তাকে বুকে জড়িয়ে দেয়, বলে, তুমি খুবই সাহসী হয়েছ, কিন্তু আর কখনো একা যাবে না। বন্ধুর হাততালি দেয়। ইয়ামিন লজ্জা পায়, কিন্তু ভেতরে ভেতরে গর্ব অনুভব করে। এরপর শুরু হয় পিকনিকের কাচ্চি বিরিয়ানি খাওয়া, সাথে সাথে গান, দিক ওদিক সেলফি তোলার এক বন্যা বয়ে যায়। বাসে ফেরার পথে ইয়ামিন মায়ের দেওয়া চিঠি খুলে পড়ে, সাহসী হও, কিন্তু নিয়ম মেনে চলো, বুদ্ধি আর ধৈর্যই মানুষের আসল শক্তি। ইয়ামিন হাসে, সে জানে আজকের পিকনিক শুধু মজা না, শিক্ষাও আছে। হ্যালো বন্ধুরা, আজকে এই গল্প থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, পিকনিকে দলবদ্ধভাবে থাকা খুবই জরুরি। বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে, আর অন্যদিকে সাহস ও বুদ্ধি আমাকে সব সমস্যার সমাধান দিবে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে আবার দেখাবেন কোন গল্পে। Thank you for watching. Please subscribe.